أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي। আপুরা সূরা বাকারা মানে আজকে আমরা রমাদান শুরু করছি ইনশাআল্লাহ, এবং আমরা সূরা বাকারা থেকে কিছু খুবই মানে একদম হৃদয় এফোর ওফোর করে দেয়া আয়াত নিয়ে আলোচনা করব। মানে যেগুলো আসলে মানে গত কয়েকদিন ধরে আমাকে আমাকে খুবই বদার করছে আর কি। ঠিক আছে, মানে আমার কাছে মনে হচ্ছে যে এই আয়াতগুলো আমাকে যেন আয়নার সামনে একদম মানে নগ্নভাবে উপস্থাপন করছে। হ্যাঁ, তো সেই অনুভূতিগুলো নিয়ে একটু আপনাদের সাথে কথা বলতে চাই ইনশাল্লাহ। কিন্তু তার আগে একটু বলে নেই যে আপনারা জানেন যে কোরআনের স্টাইল, কোরআনের কনভারসেশনাল স্টাইল বা কোরআনের বর্ণনা শৈলী আমার খুব একটা প্যাশনের জায়গা। তো আমি মানে আমি এটা নিয়ে কাজ করার চেষ্টা করি যে কিভাবে একদম বিগিনার হিসেবে বর্ন মুসলিম যারা হচ্ছে মানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই তারা কিভাবে কোরআনটাকে অ্যাপ্রোচ করতে পারে। সো তো এটা নিয়ে আমি আগে বহুবার কথা বলেছি যে কোরআনের স্টাইলটা হচ্ছে যে এখানে একই জিনিস হচ্ছে স্ক্যাটার্ড ভাবে আছে। সো আমরা টিপিক্যালি একটা বই যেভাবে পড়ি, একটা মানুষের লেখা বই, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, হ্যাঁ, এবং আমরা সিরিয়ালি পড়ে যাই, সেই অ্যাঙ্গেলে আমরা যদি কোরআন পড়ি তখন আমরা কিছুই বুঝবো না। সো কিন্তু আমাদেরকে আবার এই কথাগুলো কেউ বলেও দেয় না যে না, তুমি কোরআন এভাবে পড়বা না। তো যেমন ধরেন তাহলে কি হয় যে মানে মানুষ যখন সিরিয়ালি পড়তে ধরে তখন মানুষ সূরা ফাতিহার পরে সূরা বাকারা পড়ে এবং তখন দে ফিল লস্ট। হ্যাঁ, তো এখন এটা আমরা সবাই জানি যে কোরআন যেই অর্ডারে, যে ক্রমতে নাজিল হয়েছে সেই ক্রমতে এটা এখন আমাদের কোরআনটা সেই ক্রোনোলজিতে নাই, এটা ডিফারেন্ট ক্রোনোলজিতে আছে। সো যেমন সূরা বাকারা হচ্ছে কোরআনের সবচেয়ে বড় সূরা এবং এটা হচ্ছে একটা মাদানী সূরা যেটা মদিনায় নাজিল হয়েছে, কিন্তু এটা কোরআনে মানে আমরা মুসহাফের সিরিয়াল অনুযায়ী এটা হচ্ছে সেকেন্ড সূরা। তো তাহলে মদিনায় যেহেতু নাজিল হয়েছে এবং অনেক বছর পরে, নবুয়তের অনেক বছর পরে, 13, 14, 15, 16 বছর পরে নাজিল হয়েছে এবং এক একটা পার্ট এক এক সময় নাজিল হয়েছে। সো আমাদের জন্য মানে ট্র্যাক রাখাটা মানে আমি মনে করি যে, এবং আমি আমাদের বাংলাদেশের বহু মানুষকে রিপ্রেজেন্ট করি, যে আমার জন্য খুব ডিফিকাল্ট হতো ট্র্যাক রাখাটা। তো সেখান থেকে আপনারা জানেন যে আমার ঘটনা ভিত্তিক কোরআন পড়ার একটা স্টাইল, সেটা নিয়ে আমার শিকড়ের সন্ধানে বইটা আছে, বনি ইসরায়েলের হিস্ট্রির উপরে, সেটার উপরে ডিপ রিডিং সিরিজ আছে এই চ্যানেলে। তারপরে দোয়া ফ্রম কোরআন একটা ওয়েবসাইট আছে, সেখানে আমি বারবার হচ্ছে মানে দেখানোর চেষ্টা করি যে আমরা কিভাবে একদম বিগিনার হিসেবে আমরা পড়তে পারি কোরআনটা। এবং আমি আরেকটা জিনিস বলি যে এই স্টাইলে কেউ কোরআন পড়তে পারে অথবা লাস্ট 10টা সূরা দিয়ে শুরু করতে পারে অথবা আমপারার সূরাগুলা দিয়ে শুরু করতে পারে। হ্যাঁ, কারণ ওই সূরাগুলা হচ্ছে মাক্কি সূরা, ওগুলো হচ্ছে ক্রোনোলজির প্রথম দিকে, মানে নবুয়ত জীবনের প্রথম দিকে ওগুলো নাজিল হয়েছে। সো ওই সূরাগুলা দিয়ে আমাদের শুরু করা উচিত কোরআন অধ্যয়ন। আমাদের একটা টিপিক্যাল বইয়ের মতন মুসহাফের সিরিয়ালে আমাদের কোরআন পড়া শুরু করা উচিত না, কারণ মুসহাফের সিরিয়ালে আমরা চিন্তা করলে আমরা দেখবো সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মাইদা, এগুলো সবই হচ্ছে মাদানী সূরা। এখন এটা তো গেল একটা, কিন্তু একটা জিনিস আমার কাছে সব সময় মনে হতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন যে এরকম একটা সময় আসবে যখন মুসলিমরা এতটা দূরে চলে যাবে কোরআন থেকে, হ্যাঁ, এবং তারা এরকম হয়ে যাবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অর্ডারে কেন মুসহাফটাকে কম্পাইল করালেন? ঠিক আছে, কারণ হচ্ছে যে কোরআনটা কোন অর্ডারে কম্পাইল হয়েছে, সূরা বাকারা, সূরা আলে ইমরান, এই সিরিয়াল, আবার সূরা বাকারার কোন আয়াতের পরে কোন আয়াত, এটা কিন্তু ডিভাইন রিভিলেশন। এটা মানে জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন একটা আয়াত নিয়ে, তখন উনি আবার বলেও দিতেন যে ওটা কিসের পরে হবে। সো দ্য অর্ডার ইজ অলসো ডিভাইন। এটা না আমার কাছে মনে হইতো যে কেন। তো সেদিন আমি নোমান আলী খানের একটা লেকচারে আমি হঠাৎ করে এটার উত্তরটা আমি পেলাম, এবং আমার একটা জিনিস কি আলহামদুলিল্লাহ পুরো আমার এই অনুভূতিটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, যে আমার যখন একটা জিনিসের প্রচন্ড
ক্রেভিং হয় জানার জন্য, যে আমি এই জিনিসটা জানতে চাই, আমি এই জিনিসটা বুঝতে চাই, তখন আমি আল্লাহর কাছে সাহায্য চাই, এবং কোনো না কোনো ভাবে আমি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই অ্যাক্সেসটা দেন সেই নলেজের। কারণ এবং ওই জন্য আমি একটা কথা বলি যে আল্লাহর কোনো বান্দা যদি খুব উইলিংলি কোনো একটা ইবাদত করতে চায়, তাহলে এটা কখনোই হবে না যে সে ইবাদতটা করতে পারবে না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাকে সেই তৌফিকটা দিবেন, বাট মানে কন্ডিশন হচ্ছে আমাদের চাওয়াটা জেনুইন হতে হবে। তো যাই হোক, তো আমি নওয়ান আলী খানের একটা লেকচারে শুনলাম, যে সেখানে উনি যে অসম একটা কথা বলছেন, সেটা হচ্ছে যে কোরআন মানে সূরা বাকারা ইজ অ্যাকচুয়ালি দ্য হিস্ট্রি অফ মুসলিম উম্মাহ। দ্য ফার্স্ট হাফ অফ সূরা বাকারা মানে হচ্ছে হিস্ট্রি অফ মুসলিম উম্মাহ। এখানে মুসলিম উম্মার যে আত্মপরিচয়, আইডেন্টিটি, সেটা নিয়ে কথা বলা হয়েছে। সো কেউ যদি মুসলিম হিসেবে লাইফ লিড করতে চায়, তাহলে সবার আগে তার আসলে বনি ইসরায়েল কে, বনি ইসরায়েল কারা, বনি ইসরায়েলের ভুলগুলোর ব্যাপারে জানা দরকার, সো দ্যাট মানে দে ডোন্ট মেক দোজ মিস্টেকস এগেইন। ঠিক আছে? সো তখন আমার কাছে হঠাৎ করে মনে হলো যে দেখেন, এই যে হাসিনার পতনের পরে আমাদের কাছে মনে হয়েছে যে ও আচ্ছা, আমাদের সাথে আসলে ৭১-এর মুক্তিযুদ্ধের হিস্ট্রি নিয়ে আমাদের সাথে আসলে প্রতারণা করা হয়েছে, আমরা আসলে ভুল জিনিস জেনে আসছি, আমাদেরকে ছোটবেলা থেকে ভুল জিনিস শেখানো হয়েছে। এবং আমরা বলি যে জুলাইয়ের অভ্যুত্থানের ইতিহাস পাঠ্য বইতে ঢুকানো দরকার, ছোট থেকে বাচ্চাদেরকে এগুলা জানানো দরকার। তো তাহলে কি হয়, যে যখন একটা আমাদের যেটা শিকড়, আমাদের যেটা আত্মপরিচয়, সেই জিনিসটা আমরা চাই যে মানুষ প্রথমে জানুক, ছোটবেলা থেকে জানুক। সো কোরআনের অ্যাপ্রোচও সেটা। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমার কাছে এটাও মনে হতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আসলে কোরআনটাকে এইভাবে, যেটা আমি বলি যে কনভারসেশনাল স্টাইল বা স্ক্যাটার্ড ভাবে, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন করলেন। এবং এরপরে এখন আমি বুঝি, সেটা হচ্ছে যে হোয়াট আল্লাহ ওয়ান্টস ফ্রম আস, আল্লাহ আমাদের কাছ থেকে চান যে আমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করি। ঠিক আছে? এবং মানে কোরআন নিয়ে আমরা যদি চিন্তা ভাবনা না করি, তাহলে আমাদের পক্ষে কখনো এটা বোঝা সম্ভব না যে কোরআনে এই আয়াতের পরে এই আয়াতটা কেন আসলো, হোয়াট ইজ দ্য উইজডম বিহাইন্ড দ্যাট। হ্যাঁ, ক্রোনোলজিটার মধ্যে উইজডম, তারপর কোন সূরার পরে কোন সূরা আসলো, কোরআনের মানে একটা সূরার শেষের সাথে তার নেক্সট সূরার বিগিনিংটার কি মিল, হ্যাঁ, কি অমিল, এই পুরো জিনিসগুলো আমাদের বোঝার জন্য আমাদের কোরআন নিয়ে এনগ্রসড থাকতে হবে। যে কথাটা আমি বলি যে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা, আপনারা দেখবেন যে এই একটা কাজের মধ্যে আমরা নাই, একেবারেই নাই। আপনি যত রামাদান প্রজেক্ট, সেশন, প্রোডাক্টিভিটি, ইবাদতের আইডিয়া, রামাদান জার্নাল, আপনারা কি সেখানে দেখেন যে আমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবো, এটা একটা ইবাদত। যে মেয়েরা লাস্টে পিরিয়ডের সময় কি ইবাদত করতে পারে, তারা সাদাকা করতে পারে, তারা জিকির করতে পারে, কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআন শুনতে পারে, তাফসির শুনতে পারে, কিন্তু ওখানে থাকে না যে একটা তাফসির শুনে তারা এটা নিয়ে চিন্তা করতে পারে। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে একটা মিসিং থিং দ্যাট আই ওয়ান্ট টু রিভাইভ ইনশাআল্লাহ, যে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা এবং কোরআনের রেফারেন্স টেনে দেওয়া করা। এবং যেটা আমি বললাম যে লাস্ট কয়েকদিন ধরে আমি সূরা বাকারার যেসব কিছু আয়াত পড়তেছি, সেই আয়াতগুলো পড়ে মানে আমার লিটারেলি আমার চোখে পানি চলে আসতেছে ভয়ে। ঠিক আছে? এবং ভয়ে, এবং তখন আমার কাছে যেটা হয়েছে যে আমি আমার খুব এরকম কিছু মোমেন্ট আসছে যে সময় আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ, এই আয়াতটা যেন মানে এই আয়াতটা আমার বিরুদ্ধে যেন সাক্ষী না হয় কিয়ামতের দিন, বিকজ এই আয়াতে যে কাজটা করতে না বলা হচ্ছে সেটা আমি সারাক্ষণই করি এরকম। তো আমি সামনে আসবো, আমার সেই রিফ্লেকশন গুলা তুলে ধরবো ইনশাআল্লাহ। তো তাহলে এটা হচ্ছে আমার টেক অ্যাওয়ে। এবং আলহামদুলিল্লাহ আমি প্রায় ধরেন গত 10 বছর বা তার বেশি সময় ধরে আমি ওই যেটা বললাম যে ঘটনা ভিত্তিক স্টাইল, যেটা স্ক্যাটার্ড অবস্থায় আছে, ওইভাবে আমি কোরআন পড়ে আসতেছি। তো মোটামুটি 10-11 বছরের একটা মোটামুটি ওরিয়েন্টেশনের পর এখন আমার কাছে মনে হয়েছে যে ইনশাআল্লাহ মানে মোটামুটি ধরেন কোরআনের অ্যাটলিস্ট 1/3 এর ব্যাপারে আমার আইডিয়া আছে।
কন্টেন্টের ব্যাপারে, যেটা যেটা নিয়ে আমি বইটা লিখছি, সূরা মানে বনী ইসরায়েলের হিস্ট্রি, এগুলো নিয়ে আমার আইডিয়া আছে, আমার আইডিয়া হয়েছে। সো এখন আমার কাছে মনে হচ্ছে যে এখন নেক্সট স্টেপ ইনশাল্লাহ, মানে ব্রেনে যে মরিচা পড়ে যায় আমাদের, যে কোরআন নিয়ে চিন্তা না করতে করতে, তো ইনশাল্লাহ এখন আমার হয়তো বা এই মরিচাটা একটু কমছে, যে কারণে এখন আমি একটু থিঙ্ক করতে পারি। তো এখন এই পর্যায়ে এসে এখন আমি সিরিয়ালি কোরআন পড়ার কথা চিন্তা করছি, যে আমি এখন কোরআনটা পড়বো এবং পড়ে আমি বোঝার চেষ্টা করব যে হ্যাঁ এই আয়াতের পরে এই আয়াত কেন আসলো, এবং সেটার জন্য আমাদের অনেক বেশি চিন্তা করতে হবে। তো এটা ইনশাল্লাহ নেক্সট স্টেপ, কিন্তু আমি মানে নেক্সট স্টেপ ইন আওয়ার জার্নি উইথ দ্য কোরআন। যারা একদম বিগিনিং এ আছেন, আমি বারবার বলতেছি যে তারা তো ডিপ রিডিং সিরিজটা শুনবেন অথবা দোয়া ফ্রম কোরআন থেকে পড়বেন, এগুলো আমি আগে বহুবার বলেছি যে কিভাবে আমরা যারা একদম বিগিনার আছেন তারা করবেন। তো আজকের এটা আমার জার্নি হিসেবে একটু অ্যাডভান্স জার্নি, কিন্তু আমি ইনশাল্লাহ চেষ্টা করব হচ্ছে যে এমন ভাবে উপস্থাপন করার যেন যারা মানে ডিপ রিডিং সিরিজটাও শোনেননি, বা যারা মানে কোরআনের যেই মানে জার্নির যেই জায়গাতে থাকেন না কেন, তারা যেন ইনশাল্লাহ রিলেট করতে পারেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দেন। তো এটা ছিল আমার ভূমিকা। তারপরে আমরা মূল পয়েন্টে চলে যাব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।